আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির কফিল। আপনারা দেখছেন কফিল টেক গ্যালারি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার করবেন। আপনারা চাইলে অ্যাপ দিয়ে পারবেন মাই জিপি থেকে, অথবা আপনারা ডায়াল করে যে কোনো বাটন মোবাইল হোক আর স্মার্টফোনেই হোক ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে ভুলবশত বিকাশ নগদ না করে ফ্লেক্স লোড করে দিচ্ছে বা রিচার্জ করে দিচ্ছে। কারণ এই রিচার্জটা আপনার মোবাইলে কিন্তু কথা বলা ছাড়া আর অন্য কোনো উপায় নাই। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা যদি জিপি হয় তাহলে জিপিতে অবশ্যই ট্রান্সফার করতে পারেন। সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। তো চলেন অযথা ইন্ট্রো বাদ দিয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আমরা ডায়ালার প্যাডে যাব। ডায়ালার প্যাড থেকে সর্বপ্রথম আমরা *121*1500# দিয়ে কল দিব, জিপি সিম দিয়ে কল দেওয়ার পর এখানে তিনটা অপশন দিছে। ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন, ব্যালেন্স ট্রান্সফার, চেঞ্জ কারেন্ট পিন। এখানে যারা একদম নতুন তারা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন আগে। এখানে গিয়ে 1 দিবেন, 1 দিয়ে সেম দিবেন। এই যে ইউ উইল গেট অ্যান এসএমএস অন থ্যাংক ইউ ফর গ্রামীণ ফোন। এখন আপনি চলে আসবে আমার ফোনে। দেখেন এই সার্ভিসটা আমি এর আগে কিন্তু নিয়েছিলাম, আমার পিন জানা আছে। এখন এইখানে ওরা দিচ্ছে না। যারা আপনারা নতুন কখনো করেন নাই তাদের ওইখানে একটা পিন দিবে, পিনটা নোট করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। এটা গেল হচ্ছে পিন। এখন ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করবো? ব্যালেন্স ট্রান্সফার করতে হলে *121*1500 আবার হ্যাশ দিয়ে কল দিবেন। তারপর হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার, দ্বিতীয় অপশনটায় যাবেন। তারপর কোন নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। তো এখানে দেখাচ্ছে আপনি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখন আমি আপনাদের 10 টাকা দিয়ে দেখাবো। এখানে এখন পিন নাম্বারটা দিতে হবে। আমার পিনটা আগে থেকে জানা ছিল, পিনটা দিয়ে সেন্ড করে দিলাম। এখন একটা এসএমএস এ জানাই দিও আমার টাকাটা আসলে গেছে কিনা। এই দেখেন ইউ হ্যাভ ট্রান্সফার্ড 10 টাকা। আমি যে নাম্বারটা সেন্ড করছি সেই নাম্বারটা নিচে দেখাচ্ছে, ট্রানজাকশন আইডি নিচে দেখাচ্ছে। এইভাবে চাইলে খুব সহজে গ্রামীণ থেকে গ্রামীণ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। গ্রামীণ থেকে বাংলালিংক বা অন্যান্য কোনো অপারেটর হবে না, শুধু গ্রামীণ থেকে গ্রামীণ সব থেকে দিবেন, সেই অপারেটরে দিতে হবে বিকল্পটা। এইভাবে চাইলে খুব সহজেই আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজে নতুন হলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।